ডক্টর ইউনূস স্যার হয়তো ক্ষোভ থেকেই বলছেন যে আমি পদত্যাগ করতে চাই, আমি যেখান থেকে আসছি আবার ওখানে চলে যেতে চাই। কারণ হলো, যেই ছাত্ররা জুলাই আগস্টের আন্দোলনের পরে 5 আগস্টের পরে ডক্টর ইউনূসকে ফোন করে বিদেশ থেকে নিয়ে এসে ক্ষমতায় বসাইছে, এখন সেই ছাত্ররা 2 দিন পর পর বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে যমুনা ঘেরাও করে, কথায় কথায় যমুনা ঘেরাও করে। এটা থেকে হয়তো বা ক্ষোভ তৈরি হয়েছে যে তারাই আমাকে ক্ষমতায় বসালো, আবার তারাই আমার যমুনা ঘেরাও করে, আমি যেটা আমার বাসস্থান সেটা ঘেরাও করে। এই ক্ষোভ থেকে হয়তো বা পদত্যাগ করতে চাইছে। তাই আমি আমার ছাত্র ভাই বোনদেরকে বলবো, ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো যে আপনারা কথায় কথায় যমুনা ঘেরাও করতে যায়েন না। বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে আছে, এখনো যমুনা ঘেরাও করার কোনো দরকার নাই। কথায় কথায় যমুনা ঘেরাও করতে না গিয়ে যমুনা রক্ষা করার দায়িত্ব হলো আপনাদের। কারণ আপনারা ডক্টর ইউনূসকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে দিছেন, প্রধান উপদেষ্টা বানাইছেন। আপনাদের উচিত হলো যমুনা পাহারা দেয়া। যারা অবৈধ দাবি দেওয়া নিয়ে যমুনা ঘেরাও করতে আসবে তাদেরকে প্রতিহত করার। এটা করা বাদ দিয়ে যদি আপনারা নিজেরাই যমুনা ঘেরাও করতে যান, তাহলে দেশের মানুষও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দৌড়াইয়া যায় যমুনা ঘেরাও করবে। তা আপনারাই যদি শিখিয়ে দেন রাস্তা, আপনারাই যদি যমুনা ঘেরাও করতে যান, দেশের মানুষ তো যাবেই। তাই আপনাদের উচিত আপনারা আগে যমুনাকে রক্ষা করেন। যমুনা যাতে কথায় কথায় যাতে দেশের মানুষ আন্দোলন করতে রাস্তায় নেমে না পড়ে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাতে রাস্তা ব্লক করতে না পারে, সেই জন্য আবারও ছাত্রদেরকে পাহারা দিতে হবে। আপনাদের আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু স্বাধীনতা পাইছি। এই স্বাধীনতা ধরে রাখতে হলে এখন ছাত্রদের দায়িত্ব হলো রাস্তা পাহারা দেয়া, যাতে কথায় কথায় কেউ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতে না পারে। তো আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা কিনা আমার সাথে একমত আছেন, আমরা প্রবাস থেকে এই প্রতিদিনই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেখি। আমরা এই কর্মসূচি আর দেখতে চাই না। আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। ছাত্রদের প্রতি অনুরোধ রইল, দেশের মানুষের প্রতি অনুরোধ রইল, কথায় কথায় আর যমুনা ঘেরাও করতে যাবেন না কেউ। শুধু যমুনা না, বাংলাদেশের কোথাও, ঢাকা শহরের কোথাও যেন যানজট লাগাইয়া আপনারা আন্দোলন করতে না যান, সবার প্রতি অনুরোধ রইল। সাধারণ জনগণ, ছাত্রছাত্রী, দেশের সরকারি চাকরিজীবী সবার কাছে অনুরোধ রইল, আপনারা এই কথায় কথায় আর রাস্তায় আন্দোলন করতে যান না। এতে করে আমাদের দেশটা রসাতলে যাইতেছে। আমরা এই দেশটাকে রসাতলে যেতে দিতে পারি না। এই দেশের জন্য আমরা দেশ বিদেশে পরিশ্রম করতেছি, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। আর আপনারা যদি কথায় কথায় দেশের জন্য, দেশে এইভাবে রাস্তায় নেমে পড়েন আন্দোলন করার জন্য, তাহলে আমরা যত পরিশ্রমী করি দেশের অর্থনীতি চাঙ্গা হবে না। তাই দেশের অর্থনীতি চাঙ্গা করতে হলে সবাইকে একসাথে হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে সহযোগিতা করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।